সত্য হজম করার ক্ষমতা না থাকলে এই ভিডিওটা আপনি দেখবেন না। আপনি না মানলেও বাংলাদেশের শ্রেষ্ঠ এবং দূরদর্শী শাসক ছিলেন ডক্টর ফখরুদ্দীন আহমেদ। মানতে কষ্ট হয়? উনার 2 বছরের শাসন বাংলাদেশের জনগণের জন্য শ্রেষ্ঠ সময় ছিল। তিনি 2007-এ বুঝতে পেরেছিলেন 2 মাফিয়া নেত্রীকে রাজনীতি থেকে বিদায় এবং তারেকের মতো দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তবেই বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর হবে, তা না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। ওনার ধারণাই সঠিক ছিল। তিনি ব্যর্থ হওয়ার কারণে 24-এ ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। দেশবাসী তখন অকুণ্ঠ সমর্থন দিয়েছিল ডক্টর ফখরুদ্দীনকে। শেখ আর জিয়াদের মতো ক্ষমতালোভী মূর্খ পরিবার এই দেশের কখনো ভালো ভাবতে পারে না, এটা তিনি ভালোভাবেই জানতেন। যে কারণে তিনি -2 ফর্মুলায় নেমেছিলেন। ডক্টর ফখরুদ্দীনের -2 ফর্মুলা ব্যর্থ হয়েছিল খালেদা জিয়ার ঘাওরামির কারণে। খালেদা জিয়ার পরিবার চুরিও করবে, আবার খালেদা জিয়ার সিনা চুরিও করবে। আপনারা তাকে আপসী নেত্রী বললেও বাস্তবে তিনি ছিলেন একটা অশিক্ষিত বর্বর মহিলা। শয়তানিতে যদিও তিনি হাসিনার ধারে কাছেও আসতে পারবে না, তারপরে হাসিনার মতো ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেছিল। একটু তিতা সত্য বলি, হাসিনা আর খালেদার মিল কোথায় ছিল জানেন? খালেদার উপদেষ্টা ছিল বস্তির অশিক্ষিত ফালু। খালেদার ভালোবাসার ফালু শূন্য থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল। খালেদা জিয়ার সেই প্রিয় ভালোবাসার ফালুকে তারেক রহমান আবার একদম সহ্য করতে পারে না। অন্যদিকে হাসিনার উপদেষ্টা ছিল গওহর রিজভির মতো উচ্চশিক্ষিত জ্ঞানী পাপী মানুষ, চুরি ছাড়া যাদের কোনো ধান্দা ছিল না। জনগণ ভালো করে শুনে রাখুন, ডক্টর ফখরুদ্দীনের -2 ব্যর্থ হওয়ার খেসারত 24-এর ছাত্র জনতাকে জীবন দিয়ে পরিশোধ করতে হয়েছে। ফখরুদ্দীনের -2 সফল হলে 24-এর জনতাকে জীবন দিতে হতো না। বিএনপির দালাল অনেক জনপ্রিয় ইউটিউবাররা আছেন যারা 1-11 সমালোচনা করেন। পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, আপনাদেরকে বলবো 1-11 সত্যি ইতিহাস জনগণের সামনে তুলে ধরেন। বিএনপির পাচাটা বন্ধ করেন। তারেক সহ বিএনপি নেতাকর্মীদের লুটপাট নৈরাজ্যের রাজনীতির জন্য 1-11 হয়েছিল। বিএনপি আওয়ামী লীগের হানাহানি এমন একটা পর্যায়ে গিয়েছিল, তখন জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোনো পথ ছিল না। 1-11 পশ্চিমাদের ষড়যন্ত্র ছিল না। বিএনপি আওয়ামী লীগের মতো মারামারি, কাটাকাটি আর চুরির রাজনীতিতে বিশ্বাস করা দল ক্ষমতায় থাকলে ভারত কেন, পৃথিবীর যে কেউ এর সুবিধা নিতে চাইবে। ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে খালেদা তারেকের কুকর্ম আড়াল করার চেষ্টা করবেন না। এখন যেমন আওয়ামী লীগের দালাল মিডিয়া জুলাই বিপ্লবকে আমেরিকা আর ডিপ স্টেটের ষড়যন্ত্র বলে প্রচার করে হাসিনার গণহত্যাকে আড়াল করতে চায়। খারাপ লাগে বলতে, যদিও আপনারা আমার সত্য বলার আইডল, তবুও বলছি, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, আপনারা মাঝে মধ্যে 1-11 সমালোচনা করে বিএনপির পা চাটেন। পরিপূর্ণ সত্য তথ্য আপনাদের কাছে থাকার পরও আপনারা কিছুই বলেন না। মাঝে মাঝে আপনাদের আর আওয়ামী লীগের কিডদের মাঝে পার্থক্য দেখি না। 1-11 -2 সফল হলে বাংলাদেশের জনগণ বেঁচে যেত, যা খালেদার কারণে ব্যর্থ হয়েছিল, যার খেসারত জালেম হাসিনার আমলে 16 বছরে দিয়েছে সাধারণ মানুষ। খালেদা আর তারেক হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছিল। 24-এ হাসিনার গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে আবারও ফাইসেবাদ তৈরি হবে, আবারও গণহত্যা হবে। মূর্খ আর ক্ষমতালোভীরা ক্ষমতায় থাকলে তারা এই সিস্টেমের বাইরে যেতে চাইবে না। আর আমাদের এই মূর্খদের ছুঁড়ে ফেলতে হবে। নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। যতদিন এই লাইন আপনি বিশ্বাস না করবেন, ততদিন পর্যন্ত আপনাকে দিয়ে এদেশের ভালো চিন্তা করা সম্ভব না।